বিপিএলের সবচেয়ে বেশি মূল্য এখন নাইম শেখের। বড় একটা রেকর্ড গড়ে ফেলেছেন। এমনকি মুশফিক, মাহমুদুল্লাহ, লিটন দাস সবাই পেছনে পড়ে গেছেন। তাদেরকে ছাড়িয়ে সবচেয়ে বেশি দাম নাইম শেখের। আর এর জন্য অনেক ট্রলের শিকার হচ্ছেন, অনেক কথা হচ্ছে যে নাইম শেখ 10 লাখ টাকার যোগ্য না। তাকে 1,10,00,000 টাকা দিয়ে চট্টগ্রাম নিয়েছে। কিভাবে নিল? কিভাবে সেই চাপটা সামাল দেবেন, এমন অনেক প্রশ্ন হচ্ছে। দেখুন, এর পেছনে যুক্তিটা কি? কেন নিয়েছে একটা দল? কোন পর্যায়ে এসে নাইম শেখকে 1,10,00,000 টাকা দিয়ে নিয়েছে? আমি যখন কথা বলেছি নিলাম শেষে সবার সাথে, সেখানে অনেকেই বলেছেন যে 1,10,00,000 টাকা নাইমের মতো একজন ব্যাটার পেয়েছেন, মতো বলেছেন, ছোট করেননি, কিন্তু ভালোভাবে বলেছেন এবং একটা বিস্ময় ছিল। কিন্তু এই বিস্ময়ের পেছনে কারণটা কি? কারণ এর মধ্যে তো অবশ্যই আছে, সেটা হচ্ছে নাইম শেখ ওপেনার, তাহিদ হৃদয় ওপেনার। চট্টগ্রাম চেয়েছে এই দুই ওপেনারকে সিকিউর করতে, অথবা দুইজনকে নিতে। এ ক্যাটাগরি থেকে নাইম শেখ এবং বি ক্যাটাগরি থেকে হৃদয়কে নিতে চেয়েছে। এটা ছিল তাদের পরিকল্পনা। তারা সবাই জানতো যে লিটন দাসের মূল্য অনেক বেশি হবে, অথবা তাকে কেউ আগেই নিয়ে ফেলবে। এজন্য তারা নাইম শেখকে আগে টার্গেট করেছিল এবং ভেবেছিল 50 লাখ, 60 লাখ বা 70 লাখ টাকা দিয়ে হলেও তাকে পাওয়া যাবে। আর যখন ফার্স্ট বিডে তারা বুঝতে পারেনি যে 1,10,00,000 টাকা দিতে হবে নাইমকে, আর যদি দিতেই হয় নাইমকে, তাহলে তারা ভেবেছিল যে নাইমের থেকে লিটন দাস, তাহিদ হৃদয় তাদের মূল্য অনেক বেশি হবে। যদি নাইমকে 1,10,00,000 টাকা দিয়ে নেয় চট্টগ্রাম, তাহলে বাকিরা লিটন দাসকে নেবে 1.5 কোটি দিয়ে, তাহিদ হৃদয়কে নেবে 1,60,00,000 টাকা দিয়ে। এইরকম একটা চিন্তা ছিল। এই জন্য যত দ্রুত সম্ভব তাকে নেওয়ার চেষ্টা করেছে। তাদের ওপেনার নেই, ওপেনার নিয়েছে। এই জন্য এই ক্যাটাগরি থেকে একজন নেওয়া হয়ে গেল, বি ক্যাটাগরি থেকে আরেকজনকে নিতেই হবে, সেটা তাহিদ হৃদয়। কিন্তু যখন দেখলো প্রথমেই নাইম শেখকে নেওয়া শেষ, এত টাকা খরচ করতে হয়েছে, তখন কিন্তু আর হৃদয়ের জন্য যেতে পারেনি। কারণ হৃদয় তো যেই ক্যাটাগরিতে আছে, বি ক্যাটাগরিতে, সেখান থেকে 35 লাখ থেকে আস্তে 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 তারা কিন্তু দূরত্বে চলে গেছে, এবং ওই যে 92 লাখ টাকায় কিন্তু তারা সেই খরচটা দিতে পারবে না, নিতে পারেনি। এই জন্য বড় একটা রিজন হয়ে দাঁড়িয়েছে তাদের পরিকল্পনাতে। তারা ভেবেছিল দুজনকে লাগবে। এখন বলতে পারেন যে ভাই, তাহিদ হৃদয় তো ওপেনার না, তাকে আপনি কেন ওপেনার বলছেন? কিন্তু এই দলের পরিকল্পনা ছিল তাহিদ হৃদয় এবং নাইম শেখকে ওপেন করানোর। আপনাদের কি মনে আছে গতবারের আগের বিপিএলে তাহিদ হৃদয় এবং শান্ত ওপেন করেছেন? এই দুজন ওপেন করেছেন এবং ওই দলটা কিন্তু সফল, দারুণ করেছে। এবং ওই ম্যাচে বা ওই আসরে নাইম শেখ, তাহিদ হৃদয় টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে। 400-র উপর রান করেছে, স্ট্রাইক রেট ছিল 150-এর আশেপাশে, এবং তার গড়টাও 40-এর আশেপাশে ছিল। কি দারুণ ব্যাট করেছেন ওপেনার হিসেবে। এই জন্য বিপিএলে তাহিদ হৃদয়কে ওপেন করাতে চেয়েছে চট্টগ্রাম, সাথে নাইম শেখকে, দুজনকে নিতে চেয়েছে। যখন একজনের জন্য এত খরচ হয়েছে এবং যখন বি থেকে তাহিদ হৃদয়ের খরচ বেড়ে যাচ্ছিল, তখন তারা আর নিতে পারেনি, তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। এই জন্য তারা শরীফুলকে নিয়েছে। কারণ শরীফুলকে সিকিউর করা মানে হচ্ছে একজন পেসার বাড়া। একদিকে ক্ষতি হয়েছে, কিন্তু একজন পেসারকে নিলে সেই জায়গাটা হয়তো পূর্ণ করতে পারবে বা একটু হলেও আশা পূর্ণ করতে পারবে। সেজন্য তারা পেসারের দিকে ঝুঁকেছে কম টাকা দিয়ে। তুলনামূলক তার থেকে অনেক কম টাকায় কিন্তু শরীফুলকে তারা পেয়েছে। এখন দেখা যাক এই যে ওপেনারের ঘাটতি, সেই কাজটা কিন্তু তারা করেছে। তারা কিন্তু পরের যে ক্যাটাগরি রয়েছে সি ক্যাটাগরি, সেখান থেকে জয়কে নিয়েছে, টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়েছে, এবং জয়ের জন্য বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ালো এবং তাকে ম্যাচ খেলাবে। মানে ওপেনার এখন নাইম শেখের সাথে জয়ের নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে ওপেনিংয়ের চিন্তা ভাবনা, হৃদয়কে দিয়ে ওপেন করানো, সাথে নাইমকে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করা, এর জন্যই কিন্তু নাইম শেখের দামটা বেড়ে গেছে। মানে প্রথমেই তারা লিটনকে অনেক বেশি খরচ করতে হবে, এবং লিটন 1,20,00,000 টাকা চেয়েছিল, সবাই জানে যে তার থেকে বেশি দামে হয়তো লিটনকে নেবে। এই জন্য লিটনের দিকে যায়নি, আগেই 1,00,00,000, 1,10,00,000-এর মধ্যে নাইম শেখকে নিয়ে ফেলেছে। আর এই জন্যই তারা এত টাকা খরচ করেছে। শুধুমাত্র যে নাইম শেখ ভালো ওপেনার তা নয়, যদিও নাইম শেখ, শান্ত এরা কিন্তু ডোমেস্টিক খুব ভালো করেন। সবশেষ ডিপিএলে নাইম শেখ ভালো করেছেন, এর আগের বিপিএলে 511 রান করেছেন, 43 তার গড় এবং 140-এর আশেপাশে তার স্ট্রাইক রেট, দারুণ করেছেন। এবং ওইবার এনসিএলেও দারুণ করেছেন, যদিও এবারে এনসিএল ভালো করেনি, ন্যাশনাল টিম ভালো করেনি, তারপরে বলতে হবে ঘরোয়াতে ভালো করেছেন। এবং ওপেনার যে ভাবনাটা এবং ওই টাকার ক্যালকুলেশনটা, যে আমরা তাহিদ হৃদয় এবং নাইম শেখকে 1.5 কোটি টাকার মধ্যে নিয়ে নিব, সেটা তারা কিন্তু করতে পারেনি। এই জন্যই তারা
নাইমের প্রতি এত খরচ করেছে এবং ভুলটা করেছে। যাই হোক, তারা ওপেনার হিসেবে নিতে চেয়েছে হৃদয়কে। এখন ওপেনার নাইম শেখ এবং জয়, এই দুজনকে তারা কিন্তু ওপেনার হিসেবে খেলাবে এবং ওই টাকা ম্যানেজ করতে গিয়ে তারা শরীফুলকে নিয়েছে। এই একটা কারণ, এছাড়া খুব বেশি একটা কারণ নেই। এবং আমরা অনেকেই দেখছি যে সমালোচনা করছে নাইম শেখ 10 লাখ টাকা পাবে না, 20 লাখ টাকা পাবে না, তারপরেও তাকে এত টাকা দিয়ে নিয়েছে। এই যে সব কিছুর মূলে সব কিছুর কারণ হচ্ছে ওই যে ওই কম্বিনেশনটা, হৃদয় এবং নাইমের ওপেন পার্টনারশিপ। এবং এই ওপেনার পার্টনারশিপটা কিন্তু খারাপ হতো না। তাহিদ হৃদয় এবং ওই আসরে শান্ত দারুণ ওপেনিং পার্টনারশিপ করেছেন, এই জন্যই তারা কিন্তু সফল হয়েছেন রবিবার। সো এখন হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে কেন নাইম শেখকে তারা নিয়েছে এবং নাইম শেখ সেই প্রেশারটা রেখে ভালো করতে পারেন কি না সেটা দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।